যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা সকলেই জানেন শীঘ্রই মহার্ঘ ভাতা দিতে যাচ্ছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয় বলেছেন, একটা কথার উত্তর দিতে পারবো। উনি জিজ্ঞেস করছেন এই বাজেট মানে হলো 30শে জুন, আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে। যে এটার কাজ শুরু হয়েছে, মিটিং আমরা হয়েছে, 2টা মিটিং হয়েছে। মহার্ঘ ভাতাটা ভেরি রিসেন্টলি হবে। প্রিয় বন্ধুরা, তবে কত শতাংশ মহার্ঘ ভাতা দিবে, সর্বোচ্চ কত শতাংশ মহার্ঘ ভাতা সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেওয়া হবে, আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। এই জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকের পত্রিকার ভিতরে রয়েছে, তাদের এই পত্রিকাতে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। সরকারি কর্মীদের সর্বোচ্চ 20% মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তা। তো বুঝতেই পারছেন আজকের আপডেট নিউজটি অনেক গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন 10 জানুয়ারি 2025 তারিখে কিন্তু এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। তো প্রিয় বন্ধুরা, নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এখানে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন সরকারি কর্মচারীদের গ্রেড অনুযায়ী 2 ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দেবে সরকার। 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মহার্ঘ ভাতা বাস্তবায়ন নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা গত বুধবার সভা করেছেন। সবাই সর্বোচ্চ এবং সর্বনিম্ন হারে মহার্ঘ ভাতা ধরে এ খাতে বছরে কত টাকা বাড়তি খরচ হবে তার হিসাব করা হয়েছে। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে সুপারিশ দিতে গত 12 ডিসেম্বর প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে 7 সদস্যের কমিটি করেছিল অর্থ বিভাগ। এই কমিটির মধ্যে 2টি সভা করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় হিসাব অনুযায়ী বেসামরিক প্রশাসনের সরকারি চাকরিতে এখন 14,43,518 জন কর্মরত। এর মধ্যে প্রথম থেকে 10ম গ্রেডের 3,40,744 এবং 11তম থেকে 20তম গ্রেডের 11,02,774 জন। সরকারি কর্মচারীদের মূল বেতনের ঠিক কত শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে কমিটি সূত্র জানায় 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ 20% মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আর প্রথম থেকে 10ম গ্রেডের কর্মচারীদের 10 বা 15% হারে ভাতা দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে। প্রায় 14.5 লাখ সরকারি কর্মচারীকে 10 থেকে 20% হারে মহার্ঘ ভাতা দিতে বছরে বাড়তি প্রায় 5,000 কোটি টাকা লাগবে বলে অর্থ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন। চলতি বছরের 1 জানুয়ারি থেকে এই ভাতা কার্যকর ধরা হতে পারে। মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের জানান, আগামী বাজেটের আগেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। বার্ষিক ইনক্রিমেন্টের সময় মহার্ঘ ভাতার মূল বেতনের সঙ্গে যোগ করা হবে। প্রথম থেকে 10ম গ্রেডের কর্মকর্তারা 20% এবং 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা 30% হারে মহার্ঘ ভাতার দাবি জানিয়েছেন। তবে অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেন, মহার্ঘ ভাতা সর্বোচ্চ 20%-এর বেশি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। এবারের মহার্ঘ ভাতার মূল বেতনের সঙ্গে যোগ করা হওয়ার আনুপাতিক হারে সবার বাড়ি ভাড়া অর্থ বেড়ে যাবে। ফলে মহার্ঘ ভাতার বাইরেও সরকারের খরচ বাড়বে। এর আগে কখনোই মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত করা হয়নি। অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্দিষ্ট না থাকা তারা পে কমিশনের দিকে না গিয়ে মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত করেছে বলে মনে করেছেন জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া। আজকের পত্রিকাকে তিনি বলেন, মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা যোগ হলে কর্মচারীরা তারা সুবিধা পাবেন। এটা সবার জন্যই ভালো হবে। যখন রাজনৈতিক সরকার আসবে তখন তারা মহার্ঘ ভাতা তুলে দিয়ে নতুন বেতন কাঠামো ঘোষণা করে পে কমিশন গঠন করতে পারবেন। সরকারি কর্মচারীরা এখন 8ম বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন। 2015 সালের 1 জুলাই এই বেতন কাঠামো কার্যকর হয়। তার আগে 2009 সালের 1 জুলাই 7ম বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল। 8ম বেতন কাঠামো নিয়ে সুপারিশ দিতে 2013 সালে পে অ্যান্ড সার্ভিসেস কমিশন গঠনের আগে সরকারি কর্মচারীদের জন্য 20% হারে মহার্ঘ ভাতা ঘোষণা করেছিল সরকার। ওই হারে মাসিক সর্বনিম্ন 1,500 থেকে সর্বোচ্চ 6,000 টাকা পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়া হয়। সরকার সাধারণত 5 বছর পর পর নতুন বেতন কাঠামো ঘোষণা করে, কিন্তু 8ম বেতন কাঠামো ঘোষণা 9 বছরে বেশি সময় পরও নতুন বেতন কাঠামো না দেয়ায় অনেকেই বেতন গ্রেডের শেষ ধাপে ঠেকেছে। বিষয়টির পাশাপাশি মূল্যস্ফীতিকে আমলে নিয়ে 2023 সালের 1 জুলাই থেকে সরকারি কর্মচারীদের 5% হারে প্রণোদনা দেওয়া হচ্ছে। মহার্ঘ ভাতা ঘোষণার পর এই প্রণোদনা অব্যাহত থাকবে কিনা সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। তো আজকের আপডেট নিউজটির মাধ্যমে একটি বিষয় ক্লিয়ার হয়েছে যে সরকারি কর্মীদের সর্বোচ্চ 20% মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তা। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।